লাস্টে কাহা আমার প্রচেষ্টায় আমি জয়ী। কিন্তু পিতা, অনুচিত যদি আমাদের বিরুদ্ধে উচ্চারণ করে আপনার কাছে সমস্ত রহস্য কথা যদি বলে দেয়, পারবে না বাবা খর্ষ। অনুজিৎ সিংহ প্রাসাদের বাহিরে গেল, সে আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। এবার আমার তৃতীয় কাজটি হাসিল করতে পারলে আমি নিশ্চিন্তিত। তৃতীয় কাজ মানে? তৃতীয় কাজ হলো যে কোনো উপায়ে রাজকন্যাকে তোমার সাথে সাথী দিয়ে তাকে আমার পুত্র বধূ করে ঘরে আনতে পারলে এই সিংহাসন আর যায় কোথায়? কিন্তু পিতা, বেগম সাহেবা যে আমার নামই শুনতে পায় না। শোনো বাবা খর্ষ, জাহাপনাকে কোনো কৌশলে হাজির করাতে পারলে বেগম সাহেবের কোনো প্রয়োজনই পড়বে না। কিন্তু পিতা, তা কি করে সম্ভব? সেই চিন্তা আমি করব। আমি শুধু পথ দেখিয়ে দিব, আর তুমি শুধু কাজ করে যাবে, ব্যাস। কিন্তু সাবধান বাবা খর্ষ, বিয়ার খুশিতে আবার আজ কন্যার সাথে সবকিছু আবার বলে দিও না, তাহলে বিয়ে তো দূরের কথা, জাহাপনার বিচার থেকে আমরা কেউ রেহাই পাবো না। কথাটা যেন স্মরণ থাকে। সত্যি আব্বা জানের বুদ্ধি তারিফ করতে হয়। কিন্তু ওই সুন্দরী মালা যে আমার সাথে কথাই বলতে চায় না। যাক, তবু আমাকে পিছিয়ে গেলে চলবে না। ওই সুন্দরী মালা, তোমার রূপের শিকায় আমি পাগল হয়ে গেছি। তাই তো যতক্ষণ পর্যন্ত এই তোমাকে আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। তাই তো জীবনে প্রতিটি মুহূর্তে ওই শুধু তোমাকে চাই, তোমাকে চাই। তাই নেই তো সব কিছু পাওয়া যায় না হুজুর। এর অর্থ? এর অর্থ হলো আকাশের চাঁদ যে অনেক দূরে। কি বলতে শাশুর লোক? উল্লুক বলুন আর ভাল্লুকি বলুন, আমি কখনো বলি তুচ্ছাই। কি বলতে যে কি বলে ফেলি, এ না মানে মিথ্যা আমি কখনো বলি না। আপনি তো মহলে বসে বসে ওই মালার প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আর ওদিকে সুন্দরী মালা মালার প্রেমে একেবারে মধু বিলিয়ে বলছি না হুজুর, আমি সত্য কথা কখনো বলতে পারি, তুচ্ছাই মিথ্যা কথা আমি কখনো বলি না। এ তার মানে মালার প্রেমেতে চাষারি তো বাসা বেঁধেছে। মন্টু, কোটাকার সে চাষার বাচ্চা। কোথাকার আবার ওই পাহাড় পুরে। ইসিরে, দেখতে যেমন একেবারে রাজপুত্রের মতো, আহারে এ তার বাসি সুরে আমারই পরানটা একেবারে উড়ে যা। মন্টু,
তাহলে কি মালা প্রতিদিন ওর কাছে যায়? প্রতিদিন ছুটে যায় হুজুর, প্রতিদিন। এর আমি একেবারে বিপক্ষে। তুচ্ছাই কি বলতে যে কি বলে ফেলি, আমি কিন্তু স্বচক্ষে দেখেছি হুজুর। আচ্ছা মন্টু, আমিও দেখে নিতে চাই চাষার ছেলে কত বড় সাহস, সে কিনা আমার এই কামনার ফুলকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। না না না, এই কিছুতে আমি মানব না। যেমন করে হোক ওই ছোট লোক চাষার বাচ্চাকে ধরে নে, আমি তাকে খুন করে ফেলবো। এ তাই করেন হুজুর, এ তাই করেন। এ নইলে এ মালা তো দূরের কথা, আপনার ভাগ্যে শুকনা ফুলও জুটবে না হুজুর। মন্টু, আমি যার সহ্য করতে পারছি না, যতক্ষণ পর্যন্ত ওই ছোট লোক কমজাত চাষার বাচ্চাকে আমি শাস্তা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার প্রাণে কোনো শান্তি নেই। যাও মন্টু, চল তাই মন্টু। চলেন হুজুর, তাই চলে। আমরা এবার বিশ্রাম কক্ষে যাই। হারানো পুত্রকে আমার খুঁজে বের করতেই হবে। জীবনে আমি অনেক পাপ কাজ করেছি, অর্থের লোভে যার নুন খেয়েছি, তার সাথে আমি নিমক হারামি করেছি। তাই তো আজ আমি অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। যদি কোনো রকমে বাদশার ছেলেটাকে তার কাছে পৌঁছে দিতে পারতাম, তাহলেও হয়তো পাপের বোঝাটা কিছুটা হলেও হালকা হতো। ও ভগবান, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। কোথায় গেলে খুঁজে পাবো বাদশার হারানো ছেলেকে? হ্যাঁ হ্যাঁ, এখানেই তো কাশেম আলীর বাড়ি ছিল, যার হাতে আমি তুলে দিয়েছিলাম নবাব পুত্রকে। কিন্তু এখানে তো কোনো বাড়িঘর নেই, তবে ওরা গেল কোথায়? কি আপনি আর কাকে বা খুঁজছেন? আমি আমি এক পথের মানুষ বাবা, আর আমি যাকে খুঁজে বেড়াচ্ছি তার খবর বোধহয় তুমি বলতে পারবে না বাবা। যাক সেই কথা, তুমি বুঝি এই গায়েরই ছেলে, তাই না? না না, আমার বাড়ি ওই পাহাড়পুরে। এখানে প্রতিদিন এসে আমি গরু চড়াই। তাহলে কে তুমি বাবা? আমি আমি চাষার ছেলে। চাষার ছেলের এত রূপ! কিছু বলবেন আমাকে? তোমার নাম কি বাবা? তুমি কার ছেলে? আমার নাম মতি। আমার পিতা হলো পাহাড়িয়া সর্দার। তুমি পাহাড়িয়া সর্দারের ছেলে? হ্যাঁ। ঠিক আছে বাবা, আমাকে তোমার সর্দারের কাছে নিয়ে যাবে, তাকে আমার বিশেষ প্রয়োজন। কি রে বেটা, তুই কার সাথে কথা বলছিস? বাবজি, ও বাবজি, তোমার সাথে এই লোকটি সাক্ষাৎ করতে এসেছে। বলুন আপনার কি আছেন? এক সময় ছিলাম আমি সেনাপতি রণজিৎ সিং, এখন তোমাদের মতোই একজন। কি বললেন? আপনার সেনাপতি আছেন, কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? তার কি বলবো আমি সেই দুঃখের কথা? দুঃখের কথা বলতে গেলে বুকের পাঁজর ভেঙে যায়। বাবজি, এক সময় ছিলাম আমি
সেনাপতি রণজিৎ, সর্দার, যদি আমি তোমার কাছে একটু আশ্রয় পাই, আরো আমি তোমাকে পরে সবই বলবো। বলো বলো সর্দার, তুমি আমাকে এতটুকু আশ্রয় দেবে? বাবজি, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এখন থেকে আপনি আমার এখানেই থাকবে। ঠিক আছে সর্দার, আমি আপনার এখানে থেকেই আপনার ছেলেকে মস্ত বড় যোদ্ধা বানাবো। বাহ বাহ, তাকে আমি যুদ্ধ বিদ্যা শিখিয়ে পারদর্শী করে তুলবো। বাহ, চমৎকার হবে বাবজি, চমৎকার হবে। আমি যত শিখবো তাহলে তো ভালোই হবে। রাজ, ওই রাজার লোকদের সাথে যুদ্ধ করে আমি সিংহাসন অধিকার করে নেবো, তখন কি মজা হবে, তাই না বাবজি? হ্যাঁ রে বেটা, হ্যাঁ, তুই রাজা হলে আমি হব রাজার বাপ। আহাহাহা। চলো সেনাপতি, আমার ঘর মে চলো। ঠিক আছে সর্দার, তাই চলো, তাই চলো। যুদ্ধ শেখাবে, আমি যুদ্ধ হব, তাহলে তো ভালোই হবে। রাজকন্যাকে পেতে হলে যুদ্ধ তো আমাকে শিখতেই হবে। কার সাথে যুদ্ধ করবে বন্ধু? কেন? ওই রাজার লোকদের সাথে। কেন? বারে, ওরা যদি তোমার আমার প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমি সব কয়টা শয়তানকে দুনিয়ার বুক থেকে নিচ্ছেন্ন করে দেব। এই মালা, তুমি হাঁটছো কেন? তোমার বীরত্ব দেখে। কেন কেন কেন? আমি বুঝি কাপুরুষ? না না, তুমি কাপুরুষ হলে কি আমি চুপি চুপি আমি তোমার কাছে আসতাম? তবে তুমি কেন আসো মালা, বলো না। তোমার বাঁশির সুরে গো বন্ধু, কি বাজানো জানো মালা, প্রীতের দূরি, আস্তে আস্তে জানো গো, আস্তে আস্তে জানো। তোমার বাঁশির সুরে গো বন্ধু, কি বাজাদু জানো, আগায়া প্রীতের দূরি, আস্তে আস্তে জানো গো, আস্তে আস্তে জানো। বাঁশের বাঁশি বাজাই গো আমি, কোন যৌবনে পয়সা দিবানিছি কান্দে বাঁশি, দুঃখের গান গাইয়া গো, দুঃখের গান গায়া।
আমি যে তোমার গো, আমি যে তোমার। হে আমাকে মন দিলে গো কন্যা, মরবে জলে পুরে। ফুল তুলিতে ফুল গাইল না, কাটার জ্বালায় গো, কাটার জ্বালায়। হে আমাকে মন দিলে গো কন্যা, মরবে জলে পুরে। ফুল তুলিতে ফুল গাইল না, কাটার জ্বালায় গো, কাটার জ্বালায়। আমি তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, সেই মরণ সুখের মরণ মরব হেসে খেলে গো, মরব হেসে খেলে। কেন কেন তুমি জীবনে মরণে, আমি যে তোমাকে আমার জীবন সঙ্গিনী বলে বুঝে নিয়েছি। মালা, ওই দুনিয়ার কারো সাধ্য নেই আমাদের মিলনে বাধা দেয়। মালা, তবু যে আমি বড় দুঃখী মালা। আমার পিতা ছিলেন কাছে মালি চাচা, আমাকে 6 বছরে রেখে আমার পিতা মাতা মারা গেলে তারপর আমার পিতার বন্ধু ওই পাহাড়িয়ার সর্দার, সে আমাকে লালন পালন করে এতটুকু বড় করে তুলেছে মালা, এতটুকু বড় করে তুলেছে। এতে তুমি দুঃখ করো না বন্ধু, একটি কথা মনে রেখো, ওই দুঃখে যাদের জীবন গড়ায় তাদের আবার দুঃখ কিসের বন্ধু? মালা, হ্যাঁ বন্ধু, এখন থেকে আমি তোমার সকল দুঃখ দূর করে দিব বন্ধু। সত্যি বলছো মালা? হ্যাঁ বন্ধু। মালা, এই তুমি কিছু বলবে? অ্যাকশন। এসো বন্ধু, তুমি আমার বুকে এসো বন্ধু। মালা, মালা, তোমার এত বড় সাহস যে সামান্য একটা গরিব মূর্খ চাষার সাথে প্রেম বিনিময় করার জন্য প্রতিদিন বাসা থেকে বাইরে চলে আসো। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই কৈফত কি তোমাকে দিতে হবে? অবশ্যই আছে। অসম্ভব। রাজকন্যা মালা তার কোনো নপরীর কাছে কোনো কৈফত দিবে না। তুমি এবার আসতে পারো। এই আমাকে অপমান। ঠিক আছে মালা, আমিও দেখে নিব কত দানের কত চাল। চলে এসো আমার সাথে। না, আমি বলছি না, আমি যাব না।
কি বললে? যাবে না? শেষ ইচ্ছায় না গেলে আমি তোমাকে জোর করে নিতে বাধ্য হব। এসো বলছি, এসো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। সাবধান শয়তান, আমার চোখের সামনে আমার মালার গায়ে হাত দেওয়ার অপরাধে আমি তোর দুটো হাত মুচড়ে গলিয়ে ফেলবো শয়তান। চাষাদের গায়ে শক্তির পরীক্ষা এখনই তোমরা পাওনি, এবার দেখো নাও চাষাদের গায়ে শক্তি কতটুকু আছে। যাও, আর বিরত না দেখিয়ে এখান থেকে ভালোভাবে চলে যাও। আই নাও তোমার চাবুক, আজ তোমাকে ফিরিয়ে দিলাম। ভবিষ্যতে শাসাদের গায়ে চাবুক মারতে আসলে সেই চাবুক কেড়ে নিয়ে তোমাদের রূপে পাল্টা বসিয়ে দিব, কথাটা মনে থাকে যেন। ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, তবে একটি কথা মনে রাখিস, এর বদলা যদি আমি না নিতে পারি, বিদায় আমার নাম অচির পুত্র খুশু নয়। হ্যাঁ, হ্যাঁ, এর বদলা আমি করাই করাই আদায় করব। আর একটি কথা শোন, তোরে যেখানে যে অবস্থায় পাবো সেখানে তোকে আমি কেটে টুকরো টুকরো করে শিয়ালকে দেখাবো, কথাটা মনে রাখি। আরে যা যা, তা দেখা যাবে। চলো বন্ধু, এখান থেকে আমরা সরে পড়ি। ঠিক আছে, তাই চলো মালা। সোনাবীর বাহাদুর খরসম, তোমার কি অভিযোগ? যাব না, আমি যে বলতে সাহস পাচ্ছি না। যদি আপনি আমাকে অভয় দান করেন তাহলে আমি নির্ভয়ে বলতে পারি। হ্যাঁ হ্যাঁ বীর বাহাদুর সেনাপতি খরসম, আমি তোমাকে অভয় দান করছি, তুমি নির্ভয়ে বলতে পারো। যাব না। কোন যৌবনের সামান্য একটা চাষার ছেলের সঙ্গে আজ কন্যামালা অবৈধভাবে মেলামেশা শুধু অপরাধী নয়, আজ বংশে অপমানও বটে। সেনাপতি খরসম, তোমার এই সাহসে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমার এই সম্মুখে দাঁড়িয়ে আমার এই রাজকন্যা মালার নামে এমন মিথ্যা কথা বলছো। তুমি কি জানো আজ কন্যা মালার নামে এমন মিথ্যা কথা বলা আর তার মৃত্যুকে ডেকানো সমান কথা? আমি জানি যাব না, কিন্তু তবু আমি এক বিন্দু মিথ্যা কথা বলছি না, যাব না। আমি যা সত্য আমি তাই বলেছি। সেনাপতি খরসম, এর কোনো প্রমাণ তুমি দেখাতে পারবে? হ্যাঁ জনাব, অবশ্যই দেখাতে পারবো, কারণ আমি নিজ চোখে তা দেখে এসেছি। সেনাপতি খরসম, তুমি পারলে না ওই গরিব মূর্খ ছোট লোক তাসার বাচ্চাটাকে বন্দি করে আমার রাজ দরবারে এনে দিতে। অবশ্যই পারতাম, যাব না। শুধু পারিনি ওই আজকন্যা মালার জন্য। না না না, অসম্ভব। আমার এই কন্যা সে যে এত নিচে নেমে যাবে তা আজ আমি কল্পনাও করতে পারিনি। সেনাপতি খরসম, আমি তোমাকে এই মুহূর্তে আদেশে প্রদান করছি, ওই ছোট লোক কম জাত বাচ্চাটাকে গ্রামে গঞ্জে শহরে বন্দরে সেখানে থেকে পাবে, সেখানে থেকে শৃঙ্খলিত বন্দি করে নিয়ে আসবে আমার রাজ দরবারে। ওই ছোট লোক কম জাত চাষার বাচ্চাটাকে আমি নিজে হাতে হত্যা করব। ঠিক আছে জনাব, এতদিন শুধু আমি আপনার আদেশের অপেক্ষায় ছিলাম, এখন যখন আদেশ পেয়েছি আমি ছুটে যাব ওই ফুলটার বেগে। তারপর ওই ছোট লোক চাষার বাচ্চাটাকে যেখানে যে অবস্থায় পাবো তাকে চিলকিত করে নিয়ে যাবো আপনার রাজ দরবারে। এবার তাহলে আসি, যাব না।
না হচ্ছে যে ওই সেনাপতির কথাগুলো যদি সত্য হয়ে থাকে তাহলে আমি লোক সমাজে মুখ দেখাবো কেমন করে? আমি আমি লোক সমাজে মুখ দেখাতে পারছি না, আমি লোক সমাজে মুখ দেখাতে পারছি না। তাই তো আজ থেকে আমি ওই মালাকে কোন যৌবনে যাওয়া একেবারে বন্ধ করে দেব। তার অপরাধ জাহাপানা? বেগম, তুমি কি জানো বেগম, তোমার মেয়ে মালা কি করেছে তুমি জানো? কি করেছে জাহাপানা? তোমার মেয়ে মালা না তোমার মেয়ে মালা আমার মান সম্মান একেবারে তুলি সাত করে দিতে। জাহাপানা, কে কি বলছেন জাহাপানা? হ্যাঁ বেগম, আমি ঠিকই বলেছি। কোন যৌবনে একে কমবে জাত ছোট লোক চাষার ছেলের সাথে তোমার মেয়ে মালা ও বাদে মিলামিশা করতে শুরু করেছে। জাহাপানা, না কে কি বলছেন জাহাপানা? মালা এমন জঘন্য কাজ করতে পারে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। না জাহাপানা, হাজি গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করব। 10 মাস 10 দিন যাকে আমি গর্ভে ধারণ করেছি সে করবে আমাকে অপমান? না, সে আমি কিছুতেই আমি বরদাস্ত করব না। আমি কিছুতেই বরদাস্ত করব না। এর বিহিত আমি করবই জাহাপানা, এর বিহিত আমি করবই। হ্যাঁ, আমিও যে তার অন্যায় স্বাধীনতাকে কিছুতেই মেনে নেব না। এর যে একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। হ্যালো, কতদিন হয় বন্ধুর বাঁশির সুরটা আমি শুনতে পাচ্ছি না সখী। তাহলে কি বন্ধু আজ আসবে না? আসবে সই, আসবে। তুমি এখানে একটু বসো, আমি একটু ঘুরে আসি। ঠিক আছে সই, আবার তাড়াতাড়ি এসে পড়ো। ঠিক আছে, তুমি এখানেই থেকো। ঠিক আছে। কোথায় রইলেন প্রাণের গো বন্ধু, আসো না চলিয়া। কোথায় রইলেন প্রাণের গো বন্ধু, আসো না চলিয়া। তোমার মালা লাগিতাছে বাগানে বসিয়া গো, বাগানে বসিয়া। ওকে, সখী, আজ যে বন্ধুর কোনো বাঁশির শব্দ শুনতে পাচ্ছি না সখী, তাহলে কি বন্ধু আজ আসবে না? আসবে সখী, আসবে। একটু ধৈর্য ধরো, ঠিকই আসবে। ঠিক আছে সই, তাহলে তুমি এখানে আসো। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি এবার আসি। ঠিক আছে সই, এখানে থেকে কিন্তু কোথাও যেও ঠিক না। আছে সই, তাড়াতাড়ি এসো। কোথায় রইলেন প্রাণের গো বন্ধু, আসো না চলিয়া। তোমার মালা লাগিতাছে বাগানে বসিয়া গো, বাগানে বসিয়া। কোথায় রইলেন প্রাণের গো বন্ধু, আসো না চলিয়া। আমি ডাকি তোমার মালা বাগানে বসিয়া গো, বাগানে বসিয়া।
ফুল তোল সুন্দরী গো কন্যা আওলা মাথার কেশ ফুলের গন্ধ মনানন্দে পাগল করলা দেশ গো পাগল করলা দেশ ফুল তোল সুন্দরী গো কন্যা আওলা মাথার কেশ ফুলের গন্ধ মনানন্দে পাগল করলা দেশ গো পাগল করলা দেশ ও বন্ধু বস গো তুলে খাওনা বাটার বানো আসি মুখে তোলা কথা ঘুরাই বব রান গো জুরে ববরান বন ফুলের বহতু গো বন্ধু খাইবার পাওনা বাবা উপর হয় ফুলের মধু সে চুষে খাওয়া গো চুষে চুষে খাওয়া তুমি হলে প্রেমের গোতরি আমি তোমার মাঝি মনের সুখে প্রেম যাব না বাইতাম প্রেমের তরি গো বাইতাম প্রেমের তরি তুমি হলে প্রেমের গোতরি আমি তোমার মাঝি মনের সুখে প্রেম দেব না পাইতাম প্রেমের তরি গো পাইতাম প্রেমের তরি সারা গাছে ধরছে গো ডালি রসে ডাল করে হাতিও না ডালির গাছে মুখে আসবে জল গো মুখে আসবে জল সারা গাছে ধরছে গো ডালিম রসে ডালমাল করে হাতিয়া না ডালিম গাছে বুকে আসবে জল গো বুকে আসবে জল
কি কথা সুখ নাই লাগো মালা কি বলিলা তুমি তোমার যৌবনের জ্বালা মিটাইব। কি কথা সুখ নাই লাগো মালা কি বলিলা তুমি তোমার যৌবনের জ্বালা মিটাইব আমি গো মিটাইব আমি। জৈবন ভুলে মধুক বন্ধু খাইবার বালা ও মর হয় ফুলের মধু সুষে সুষে খাও গো সুষে সুষে খাও। তুমি সত্যি বলছো মালা? তোমার বুঝি বিশ্বাস হচ্ছে না? জানো বন্ধু, আমি এই পৃথিবীতে তোমাকে ছাড়া আর স্বামিত্ব বলে কাউকে স্বীকার করতে পারো না বন্ধু। মালা হ্যাঁ বন্ধু, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। মালা তাহলে তাহলে আমিও তোমাকে শপথ করে বলছি মালা, তুমি চিরদিন আমার জীবন সাথী হয়ে থাকবে। আমি বন্ধু। আমি তোমার প্রতি কোনোদিন অবিচার করব না মালা। বন্ধু, মালা হ্যাঁ এসো বন্ধু। মালা। মালা একই খুশু, তুমি আবার এখানে? আহা! আজ কুমারী জীবন সঙ্গিনীকে বন্দি করতে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। চুপ কর শয়তান, আমাকে বন্দি করার পূর্বে তোকে আমি বন্দি করে আমার সর্দারের কাছে নিয়ে যাব। চুপ কর বেয়াদব! তোর সাহস থেকে তো একবার আমার সাথে লড়ে দে। বেশ মালা, হ্যাঁ বন্ধু, আমি তো নিরস্ত্র, তুমি আমাকে একখানা অস্ত্র এনে দাও। ঠিক আমি আছে দেখতে বন্ধু। চাই ওই শয়তানের বাহুতে কতটুকু ঠিক আছে শক্তি আছে। বন্ধু। এই নাও বন্ধু, এই শয়তানটাকে উচিত শিক্ষা দিয়ে দাও। আই তবে শয়তান। আমিও প্রস্তুত। বল এবার তোকে কে রক্ষা করবে? আমি আছি রে শয়তান, অস্ত্র ফেলে দে বলছি, নইলে আমার পিস্তলের গুলি দিয়ে তোর মাথাটাকে উড়িয়ে দিব। অস্ত্র ফেলে দে বলছি। এবার বুঝলে দুশমনের বিরুদ্ধে শাস্তি কত কঠিন। বল, বল, বল। ভাই সেনাপতি, তাকে তুমি ক্ষমা করে দাও সেনাপতি। মালা, তুমি সরে যাও এখান থেকে। আজ আমি ওই ছোট লোকের বাচ্চাটাকে চাপকে চাপকে তার পিঠের ছাল তুলে নিব। বল, ভাই, বল। ভাই সেনাপতি। আদার মেয়ের সাথে প্রেম করার কত মজা এখন বুঝতে নাও। ভাই সেনাপতি, তুমি একটু ক্ষমা করো সেনাপতি। না মালা, ওই ছোট লোক কম জাত চাষার বাচ্চা যে অপরাধ করেছে তার শাস্তি পেতে হবে। বল, ভাই, বল। ভাই,
আখিয়া মালা এখান থেকে চলে যাও বলছি। এই শুনে- মালা, চলে এসো বলছি। কিছু দেখতে পাবো না। এখানে এসো বলছি। তুমি আহ! আমি কোনো কথাই শুনবো না। ঘন্টু, এই মুহূর্তে বন্দি করো ওই ছোট লোক চাষার বাচ্চাটাকে। এই শয়তান, এই তোর পা দুটি বাড়িয়ে দে। ছাই, কি মালা, বলতে কি বলে বন্ধু। ফেলি। এই ছোট লোক চাচার বাচ্চা, এ তোর হাত দুটি বাড়িয়ে দে। দে বলছি। বন্ধু হাজার মেয়ের সাথে দোহাই প্রেম সেনাপতি, করার মাকাত্তা মজা তুমি একটু পাশাতে দয়া নিয়ে করে বুঝবার পাবি। তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও সেনাপতি, মালা। ছেড়ে দাও। মালা, বন্ধু তুমি কেঁদো না মালা। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে আজ আমি যদি বন্দী হলেও একদিন আমি মুক্তি পাবো মালা। একদিন আমি না, মুক্তি বন্ধু। পাবো। কেউ কেউ আমাকে রাখতে বন্ধু। রাখতে পারবে না মালা। এ চল মন্টু। তাই করছি হুজুর, তাই করছি। মালা, বন্ধু এই চল বন্ধু চাচার বাচ্চা। বন্ধু হাজার মেয়ের সাথে প্রেম করার কত মজা। হ্যালো, কি হলো রাজকন্যা, তুমি চিৎকার করছো কেন? তোমার কি হয়েছে? সেনাপতি কাকা, মতিকে ওরা বন্দি করে নিয়ে গেছে সেনাপতি কাকা। কি বললে? মতিকে সেনাপতি বন্দি করে নিয়ে গেছে? এত বড় সাহস ওই সেনাপতি ঘুষুর! ঠিক আছে, তুমি কিছু ভেবো না। এই যে দেখো,
আমি উদ্ধার করে আনবই। এই এই আমি যাচ্ছি মা, তুমি এই আমি যাচ্ছি। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি মা, মন্ত্রীকে মুক্ত করে নিয়ে আসবই। হায় কাকা, তুমি কি করলে খোদা? কেন কেন তুমি আমার মাথায় আকাশ ভেঙে দিলে খোদা? খোদা, তুমি আমার বন্ধুর সহায় থেকো খোদা, সহায় থেকো, সহায় থেকো, সহায় থেকো। হায় খোদা, সন্তান ছিল না, সেই আমার ভালো ছিল। কেন তুমি আমার করে এমন একটি কন্যা সন্তান দিলে খোদা? কেন কেন তুমি আমার করে একটি কন্যা সন্তান দিলে? বীর বাহাদুর সেনাপতি খসরুকে পাঠিয়েছি ওই কমজাত ছোট লোক চাষার বাচ্চাটাকে বন্দি করে আনতে। এখন এ পর্যন্ত সে আসছে না কেন? নাকি ওই কমজাত ছোট লোক বাচ্চার কাছে পরাজিত হয়েছে? এর কারণ আমি কিছুই বুঝতে পারছি না। এই তো আমি বন্দি করে এসেছি আপনা। এবার আপনি তার উপযুক্ত বিচার করুন। যুবক, তোমার পরিচয়? আমার নাম মতি। তোমার পিতার নাম কি? আমার পিতা হলো পাহাড়িয়া সর্দার। তোমার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা কি সত্য না মিথ্যা? সত্য জাহাপনা। চুপ করো ব্যর্থ যুবক! সামান্য একটি চাষার ছেলে হয়ে কোনে সাহসে রাজকন্যার মালার সাথে প্রেম করতে এসেছ? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। জাহাপনা, আপনি আপনি আমার অপরাধ ক্ষমা করবেন জাহাপনা। মালা আমাকে ভালোবাসে, তাই তো আমি মালাকে ভালোবাসি। চুপ করো বেয়াদব! যাবো না, আমার যা সহ্য হচ্ছে না। এই মুহূর্তে আপনি আদেশ দেন, আমি এই কম যার ছোট লোক চাষার বাচ্চাকে চাপকে চাপকে তার পিঠে ছাল তুলে নেব। হ্যাঁ হ্যাঁ, বীর বাহাদুর সেনাপতি ঘটছ, আমি তোমাকে আদেশে প্রদান করছি এই মুহূর্তে এই কমজাত ছোট লোক চাষার বাচ্চাটাকে চাপকে চাপকে তার পিঠের ছাল তুলে না। নানু, শয়তান, এবার বুঝে নে ভালোবাসার কি শাস্তি। বল, বল, এবার বল। হুজুর, আপনার চাবুক এবার বন্ধ করুন। আমি যে ওই বিষাক্ত চাবুকের গা একেবারে সহ্য করতে পারছি না। এই বলে আমরা কমান। সহ্য যে তোকে করতে হবে। বল, বল, বল। মারবেন না মা, বেন না গো হুজুর, মারবেন না মারে গো দারু হুজুর, হুজুর গো আমার। কোনো কথা না ঘটছ, চালাও চালাও। হাতে দড়ি পায়ে পরি গো, আমি তোমার কোনো কথাই শুনবো না। বল, শোনো।
আমার পিতা শুনলে গো হুজুর কেঁদে যাবে মারা গো দারুণ। হুজুর আমাকে ক্ষমা করে দিন হুজুর। কোনো কথা নয়, চাবুকের আঘাতেতে তোকে আমি পিছিয়ে মারবো। বল, বল। ওই আমার পিতা শুনলে কথা গো কেঁদে যাবে মারা গো দারুণ। হুজুর গো আমার। শয়তান, তোর এত বড় সাহস, তোর সাহস দেখে আমি পারছি না। তুই যে অপরাধ করেছিস তোর কোনো ক্ষমা নেই। বল, 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 বল। বন্ধ করো তোমার চাবক, বন্ধ করো। ওকে আর চাবকে না মেরে শাহী কারাকক্ষে বন্দি করে রাখবে, পরে তার বিচার করা হবে। ঠিক আছে, যাবো না, আমি তাই যাচ্ছি। চল। এ কি আমার বুকটা এভাবে ভারী ভারী কেঁপে উঠছে কেন? ওর প্রতিটি আঘাতই যেন আমার প্রাণে এসে লেগেছে। ও গো খোদা মেহেরবান, আমি যে আর কোন রহস্যই বুঝতে পারছি না খোদা, কোন রহস্যই বুঝতে পারছি না। জাহাপনা, 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 কই, কোথায়? এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না জাহাপনা। তাহলে কি? জাহাপনা, এ কি হলো বেগম, তুমি অমন করছো কেন? জাহাপনা, না না তোমার কি হয়েছে বেগম? তোমার কি হয়েছে? না জাহাপনা, কাকে খুঁজছো বেগম? তুমি কাকে খুঁজছো? মানে মানে জাহাপনা, আমি আমি শুনতে পেলাম ওই রাজ দরবার থেকে কে যেন চিৎকার করে বলছে, মা, মাগো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আমি এখানে এসে দেখলাম কেউ তো নেই জাহাপনা। তাহলে তাহলে মা বলে চিৎকার করলো কয়ে? আমি তো কাউকে খুঁজে পেলাম না জাহাপনা, জাহাপনা। তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। তুমি তো ঠিকই বলেছো বেগম। তুমি কি জানো ওই মালার প্রেমিক ওই চাষাটাকে আমি শাস্তি দিতে গিয়েছিলাম বলে? তুমি কি জানো তার প্রতিটি আঘাত যেন আমার জাহাপনা! পেটে লেগেছে বেগম। না, না জাহাপনা। তাই আমি ওকে আর শাস্তি দিতে পারিনি বেগম। তাই তো ওকে আমি আমার ওই শাহী কারাকক্ষে বন্দি করে রেখেছি বেগম। জাহাপনা, হ্যাঁ, আমি তো কিছু ভেবে পাচ্ছি না জাহাপনা। পরের ছেলেকে শাস্তি দিতে গেলে নিজের নিজের মন কেন কাঁদবে জাহাপনা? জাহাপনা, ব্যাপারটা বেশ আমাকে কেমন জানি ভাবিয়ে তুলছে। হ্যাঁ বেগম, আমিও তো সেই ভাবনাই ভাবছি। ওই পরের ছেলেকে শাস্তি দিতে গেলে আমার নিজের প্রাণ কাঁদবে কেন? আমার নাকড়াকে ফিরিয়ে দাও রাজা, আমার নাকড়াকে ফিরিয়ে দাও রাজা। জাহাপনা, না না জাহাপনা, বলো রানী, আমার মন বলছে কি বলেছে? কে যেন ওকে নিয়ে যেতে এসেছে জাহাপনা। না, ওকে শাস্তি না দিয়ে ছেলেটাকে তার বাবার কাছে ফিরিয়ে দিন জাহাপনা, তার বাবার কাছে ফিরিয়ে দিন, তার বাবার কাছে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। রাজা, 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 আমার নাকড়াকে ফিরিয়ে দাও রাজা,
নেকড়াকে ফিরিয়ে দাও। কে তুমি? আমি পাহাড়ি সর্দার আছি, মতি আমার নেকড়া আছে, ওকে তুমি ফিরিয়ে দাও রাজা। ওকে ফিরিয়ে না দিবে তো আমি তোমার সামনে মাথা ঠুকিয়ে না না, ওকে কখনোই আমি মুক্ত করে দেব না। তুমি কি জানো তোমার এই ছেলে যে একটা অন্যায় করেছে তার শাস্তি তাকে ভোগ করতেই হবে, তাকে কখনো আমি মুক্ত করে দেব না। রাজা, তুমি আমার ছেলেকে পান ভিক্ষা দাও, পান ভিক্ষা দাও। না না, অসম্ভব, তাকে কিছুতেই মুক্ত করে দেওয়া যাবে না। সে আমার রাজ বংশকে অপমান করেছে, আমার উচ্চ মাথা নিচু করে দিয়েছে। আমার নেকড়া গো নির্দোষ আছে, তুমি আমার নেকড়াকে জীবন ভিক্ষা দাও। শোনো সর্দার, তোমার এই সন্তানকে আমি মুক্ত করে দিতে পারি, তবে একটি শর্তে। শর্ত? বলো বলো রাজা, তুমি যে শর্ত দিবে সেই শর্তই আমি মেনে নিব। শোনো সর্দার, তোমার এই ছেলে ভুলেও আর কোনোদিন এই কোন যৌবন আসতে পারবে না। আর যদি এই কোন যৌবন আসে তাহলে একটি কথা মনে রাখবে, আমি তোমার দের বাপ বেটা দুজনকে একই সঙ্গে হত্যা করে ফেলবো। আমি রাজি আছি রাজা, আমি রাজি আছি। আমার নেকটাকে আমি শিকল দিয়ে বাঁধে রাখিব। বেশ, তাহলে তোমার কথা মতোই ওকে আমি সুসম্মানে মুক্ত করে দিচ্ছি। এই কে আছে? বন্দি যুবককে রাজ দরবারে হাজির কর। নিয়ে এসেছি হুজুর। ওকে মুক্ত করে দাও। তাই দিচ্ছি। যাও যুবক, যাও যুবক, আজ তোমার এই পিতার অনুরোধে আজ আমি তোমাকে সুসম্মানে মুক্ত করে দিলাম। একটি কথা ইয়াদে রাখবে, আর কোনোদিন তুমি যদি এই কোন যৌবনে প্রবেশ করো তাহলে তোমাদের বাপ বেটা দুজনকে আমি একই সঙ্গে হত্যা করব। কথাটা যেন মনে থাকে। বাবজি চল বেটা, আর কোনদিন হ্যালো। কোন জমানা নেই আসবি। না না বাবজি, আমি আর কোনোদিন ওই কোন যৌবনে আসবো না বাবজি। ঠিক আছে বেটা, এবার চল। তাই চলো বাবা। দাঁড়াও, একটু দাঁড়াও। নেহি, চলে আয় বেটা। মালা, হ্যাঁ বন্ধু, তুমি যেও না বন্ধু। না না মালা, আমাকে যে যৌবনের সাথী মালা, খুন্দুসে যৌবনের সাথী। মালা, তুমি যেও না বন্ধু, তুমি যেও না।
বিশ্বাস করো যেও না বন্ধু। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। অনা দিলাম বনরে দিলাম আল্লাহ কিছু বাকি মালা বন্ধু যেও না বন্ধু। একটুখানি দাঁড়াও বন্ধু রে, তোমাকে আমি দেখি রে আমার বনের সাথী। মালা যেও না বন্ধু, উপায় নেই মালা, না বন্ধু। আমাকে যে যেতে হবে মালা, আমাকে বিদায় দাও মালা। যেও না বন্ধু, উপায় নেই মালা, না বন্ধু, আমাকে যেতে হবে মালা, না বন্ধু। আমাকে যেতে হবে ও জায়গা রে। হে প্রাণের গো মালা, বন্ধু। মালা যেও না। ও মালা জায়গা রে ছাড়িয়া মালা। তুমি গেলে আমি কেমন করে থাকবো? যাইও না, যাইও না গো
গো খুদা মেহেরবান, তুমি আমার বুক থেকে আমার বন্ধুকে কেড়ে নিলে খুদা। না না, আমার বন্ধু যেই পথে গিয়েছে আমিও সেই পথে যাব, আমিও সেই পথে যাব বন্ধু। হ্যালো হ্যালো, সম্মানিত উপস্থিতি, না ও ভাইয়া রে বুঝাইয়া তুমি কও না। একটা সুন্দর দেখা, একটা মাইয়া দেখা, মায়া দেখা কইবা ভাবি পছন্দ হইছে নি। হো, হো, হো। একটা সুন্দর দেখা, একটা মাইয়া দেখা, মায়া দেখা কইবা ভাবি পছন্দ হইছে নি। হো, হো, হো। বিয়ার বয়স হইছে ওই বিয়া করাই না, বিয়ার বয়স হইছে ওই বিয়া করাই না। ভাইয়া রে বুঝাইয়া তুমি কও না, ও ভাইয়া রে বুঝাইয়া তুমি কও না, ও ভাইয়া রে বুঝাইয়া তুমি কও না। ওই দাও না, মাইয়ারও যে বুঝাই কম তাহলে আমি কি রে আছি? ইয়াল্লা, এটা কি তাকো? উজির সাহেব, বলুন জাহাপনা। আমি আমার একমাত্র কন্যা নয়নের মণিমালাকে বিবাহ দিবার ইচ্ছা প্রকাশ করি, ইহাতে আপনার অভিমত কি উজির সাহেব? জাহাপনা, জাহাপনার নিকট আমি একটি আজরি পেশ করতে চাই। বলুন বলুন উজির সাহেব, কিসে আপনার আর্জি আমার সম্মুখে আপনি পেশ করতে পারেন? জাহাপনা, আমি বলছিলাম কি জাহাপনা, আমার পুত্র খসরুর সাথে শাহজাদি মালার বিবাহ বন্ধন করে দিলে ভালো হতো জাহাপনা। এত খুবই উত্তম প্রস্তাব উজির সাহেব। উজির সাহেব, বলুন জাহাপনা। আপনি তো সবই জানেন উজির সাহেব, আমার বংশের আওয়াজ কন্যাকে সম্পরে বিবাহ দেওয়া, তাই কন্যার বিবাহ সেইভাবে হবে, কন্যা তার পছন্দ মতো বরকেই খুঁজে নেবে উজির সাহেব। ঠিক আছে জাহাপনা। স্বয়ম্বর সভা কবে ধার্য করা যায় আপনি বলুন জাহাপনা। ঠিক আছে উজির সাহেব, ঠিক আছে। আগামী মঙ্গলবার আমি সেই সন্বসভার দিন ধার্য করলাম উজির সাহেব। আপনি এই মুহূর্তে রাজবয় ঘোষণা করে দিন, আগামী মঙ্গলবার আমি সেই বিবাহের দিন ধার্য করলাম। আর আমার রাজ্যের ধনী গরিব হিন্দু মুসলিম সবাই আমার এই সভাতে যোগদান করতে পারবে উজির সাহেব। ঠিক আছে জাহাপনা। এবার চলুন উজির সাহেব, আজ আমি বড্ড ক্লান্ত এই হয়ে চলুন পড়েছি, জাহাপনা। তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন। হায় খোদা, কোথায় যাব, আমি কি করিব খোদা, আমি যে না পাই ভাবিয়া খোদা। কি করিব, কোথায় যাব, আমি না পাই মা বিয়া গো, না পাই মা বিয়া।
বন্ধুরে ছাড়িয়া। জীবন যৌবন সবই আমি সপিলাম তাহারে গো, সপিলাম তাহারে। আহিব সয়ম্বরে পিয়ার মালা পরাব কার গলে গো, পরাব কার গলে। হাই গো বন্ধুরে না পাইলে আমি বাজব না দিন বনে গো, বাজব না জীবনে। হায় খোদা, আমি কেমন করে বন্ধুকে ছাড়া বাঁচবো খোদা। একে সই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো আমার কাছে। সখী সখী রে, যেমন করে হোক আজ তোকে আমার বন্ধুর বাড়িতে যেতে হবে সই। কিন্তু সই, একা আমি কেমন করে যাব? কোনো কিন্তু নয় সই, ওই বন্ধুকে না পেলে যে আমি আত্মহত্যা করব সই। না না সই, তুমি অমন কথা বলো না। ঠিক আছে সখী, শত চেষ্টা কষ্ট করে হলেও আমি তোমার জন্য যাব। ঠিক আছে সই। কারণ সইয়ের মুখে হাসি ফোটাতে শত কষ্ট হলেও আমাকে যে যেতেই হবে সখী। ঠিক আছে সই, তুমি যাও। এই নাও সই, এই চিঠিটা আমার বন্ধুর কাছে দিও সই। ঠিক আছে সখী, আমি যাব আর আসবো। ঠিক আছে সই। তুমি কেঁদো না সখী, তুমি কেঁদো না। ও খুদা পরওয়ার দিগার, তুমি সহায় থেকো খুদা, তুমি সহায় থেকো, তুমি সহায় থেকো। কোথায় যাচ্ছ মালা? তুমি আবার কেন এখানে এসেছো খুশু? আসতে বাধা কি মালা? কারণ আর মাত্র 7 দিন বাদে তুমি হবে আমার। সাবধান সেনাপতি, দ্বিতীয়বার এই কথা উচ্চারণ করলি আমি তোমাকে অপমান করতে বাধ্য হব। কি? এখনো দেমা? তবে তুমিও মনে রেখো মালা, স্বয়ংবর সবাই যদি আমার গলে বর মাল্লা না পড়ে, তাহলে আমি তোমাকে সুখের সাথে ঘর করতে দিব না। হ্যাঁ, তোমার সেই সুখ আমি ভেঙে চুরে চুরমার করে দেব। আর তুমি মনে রেখো সেনাপতি, শাহজাদি মালা ওই ভিখারি গলায় বরমালো দিবে, কিন্তু তোমার মতো একটি নফরি গলায় কোনোদিন বরমালো দিবে না, কোনোদিন দিবে না। ঠিক আছে, আমিও দেখে নিব তোমার কত দেমাগ। হ্যাঁ, আর মাত্র 7 দিন, দেখি কোথায় থাকে তোমার উপর দেমাগ। আমিও দেখে নিব কেমন করে তুমি আমাকে শাদি করো। করি
বাবুজি যে আমাকে কোথাও যেতে নিষেধ করেছে, আমি কেমন করে আমার মালার সাথে সাক্ষাৎ করব খোদা? ভাইয়া, ভাইয়া, লাইলা, তুমি এখানে? আর আমি তোমাকে সারা জঙ্গলে খুঁজে বেড়ালাম। কেন লাইলা? তুমি দিন রাত কি জন্য শুধু বসে বসে চিন্তা করো? তা তুমি বুঝতে পারবে না লাইলা, আমার হৃদয়ে যে কি ব্যথা তা আমি তোমাকে কোনোদিনও বোঝাতে পারবো না। লাইলা, যাও তো বোন, তুমি তুমি এবার ঘরে চলে যাও। না ভাইয়া, আমি যাব না। চলো আমরা ওই বন থেকে শিকার করে আসি। আজ অনেক দিন ধরে আমরা কোনো শিকারে যাই না। চলো না ভাইয়া। ওহ লাইলা, তুমি আমাকে কেন বিরক্ত করছো? আমি বলছি তুমি এখান থেকে ভালো ভালো চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি কিছু বললেই আমার মন ভালো নেই। ঠিক আছে। লাইলা, তুমি যে কেন বারবার আমার কাছে ছুটে আসো তা আমি ভালো করেই বুঝতে পারি। তাই তো তোমার কাছ থেকে আমি সব সময় দৌড়ে থাকতে চাই। মতি ভাই, এই যে আপনার এখানে চিঠি। চিঠি কে দিয়েছে? মালা দিয়েছে। মালা? দেখি চিঠিতে কি লিখেছে। বন্ধু, আগামী মঙ্গলবার আমার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে, তাই যেমন করে হোক সেই সভাতে তোমাকে আসতে হবে। আমি তোমার কণ্ঠে বড় মাল্য পরিয়ে দেব, আর যদি না আসো তাহলে মৃত্যু হবে আমার একমাত্র পথ। এটি মালা। আউ খোদা, হে কি শোনালে আমাকে, এখন আমি কি করব? তবু যে তোমাকে যেতে হবে ভাইয়া। তোমাকে ছাড়া মালা কারো ঘরে বরমাল্য দেবে না। কিন্তু আমি স্বপ্নে দেখিলাম। হ্যালো হ্যালো, আমি স্বপ্নে দেখিলাম আমি স্বপ্নে দেখিলাম মধুমালার মুখ। ভাইয়া, আমি স্বপ্নে দেখিলাম মধুমালার মুখ। আলিয়া, ভাইয়া, আমি কেমন করে যাবো? তোমাকে যে যেতেই হবে ভাইয়া। তোমাকে ছাড়া আমার সখী কারো গলায় মালা দেবে না। স্বপ্ন যদি মিতারে হইত, মালা কেন পতলিকে দিল গো সখী। আমি স্বপ্নে দেখিলাম মধুমালার মুখ গো সখী। আমি কেমন করে যাবো সখী? যেমন করে হোক তোমাকে যেতেই হবে ভাইয়া। স্বপ্ন যদি মিতারে হইত,
স্বপ্নে দেখিলাম মধুমালার মুখ কেঁদো না ভাইয়া, তবু কি তোমাকে যেতেই হবে? কিন্তু কেমন করে যাব আলিয়া? কোনো কিন্তু নয় মতি, যেতে তোমাকে হবেই। কাকা, কাকা, আমি কেমন করে যাব কাকা? আমরা যে গরিব চাষা, কোথায় পাবো আছে পোশাক? এসো এসো বাবা মতি, আমার সঙ্গে এসো, আমি তোমাকে রাজ পোশাকে সাজিয়ে দিচ্ছি। সত্যি এসো বলছো আমার কাকা? সঙ্গে। তাই চলো কাকা, তাই চলো। না না, এখানে দেরি করলে আর চলবে না, আমাকেও যে আমার সখীর কাছে যেতে হবে। আমি এবার যাই। তাই যাই মা লাইলা। আজ যখন পেয়েছি, এবার তুমি কোথায় যাবে? কেন? ও দেখো, চলো না ওই গাছটার নিচে কিছু মনের কথা বলি। আরে ছাড়ো বলছি, আমি তোমার সাথে যাব না। আক তুমি কইরো না গো বেদার, তুমি হইও না প্রেমের পাগলা, এই মধুরে ছাইরা তুমি যাও না। আক তুমি কইরো না গো বেদার, তুমি হইও না প্রেমের পাগলা, এই মধুরে ছাইরা তুমি যাও না। রাগ আমি করব না গো, তোমার সাথে যাব না। প্রেমের পাগল এই মুগির তুমি কখনো পাইবা না। যা দেখি যা দেখিয়া হইস পাগল তা কখনো পাবা না। যা দেখিয়া হইস পাগল তা জীবনে হবে না। যা দেখিয়া হইস পাগল তা কখনো পাবা না। তোমায় ভালোবাসি, তুমি আলিয়া বুঝো না। আরে যাও। তোমার কাছে আছে মত, তোমার কাছে আছে মত, আমায় কেনে দিবা না। ভালোবেসে ওগো আলিয়া ঠাইয়া যাও না। তোমায় পান দিলাম সুপারি দিমো, খয়ের জদা সবই দিমো। পান দিমো সুপারি দিমো, খয়ের জদা সবই দিমো। মুখেতে ফুলিয়া দিমো, চুন খাইতে দিমো না। যা দেখিয়া হইস পাগল তা জীবনে পাবা না। যা দেখিয়া হইস পাগল তা কখনো পাবা না।
ঘর বাঁধিব সুখের এত সীমানা, তোমায় নিয়ে ঘর বাঁধিব সুখের এত সীমানা। যা দেখিয়া হইছ পাগল তা কখনো পাবা না, যা দেখিয়া হইছ পাগল তা কখনো পাবা না। আমি তোদের রিস্কা টাকায় আমি তোদের ও আলিয়া ঘো কি গো? এবার চলো ওই একটু নদীর পার দিয়ে ঘুরে আসি। ঠিক আছে চলো নদীর পাড়ে একটা হাওয়া খেয়ে আসি। আরে দাদা, এ তুই চল আমরা আদার বাড়ি যাই। তাই চলো দাদা। আদার বাড়ি মেলা দিন ধরে যাই না, সেখানে যায় একেবারে পোলাও খুরমা টুরমা কিছু খায় আইগে। ঠিকই কইছো দাদা, বুকের ভিতরেও জ্বালা পেটের ভিতরেও জ্বালা, ঠিকই আছে দাদা। তাই মনের সুখে একটা গান গাই। গাও দাদা। তাই গাইতাছি, তুই আমার পাশে আইল ধরি। ঠিকই আছে, আমি বুড়ো মানুষ, আমি তো করতে পারবো না। ঠিকই আছে, আমি তো আছি দাদা। আমার বউ নাই, নাতিন রে তোর দাদি নাই, চলো আমরা বাড়ি যাই, চলো আদার বাড়ি যাই, নাতিন রে চলো আমরা আদার বাড়ি যাই। আমার বউ নাই, নাতিন রে তোর দাদি নাই, চলো আমরা আদার বাড়ি যাই, চলো আমরা আদার বাড়ি যাই, নাতিন রে চলো আমরা আদার বাড়ি যাই। আমার দাদি নাই, দাদা তোমার বউ নাই, চলো আমরা আজ বাড়িতে যাই, চলো আমরা আজ বাড়িতে যাই, ও দাদা গো চলো আমরা আজ বাড়িতে যাই। অল্প বয়সে প্রীতি করছিলাম, এখন সেতে অন্যের ঘরে যায়, এখন সে তো অন্যের ঘরে যায়, নাতিন রে এখন সে তো অন্যের ঘরে যায়। অল্প বয়সে প্রীতি করছিলাম, এখন সে তো অন্যের ঘরে যায়, এখন সে তো অন্যের ঘরে যায়, নাতিন রে এখন সে তো অন্যের ঘরে যায়। ও দাদা, তুমি তো মরেই যাবা, ওই ফুলের মালাটা আমার গলায় দিবার কয়ো। এই শালা নাতিন, এ তুই ঠিকই কইছ, আমি তো একেবারে নির্ঘাত মরে যাম। এ তাই তো শেষ বয়সে ওই রাজকুমারীর মালাটা আমার ভাগ্যে যদি জুটে, আমার গলায় পড়বে, এ আমার গলা, আমার গলায় পড়বে। এ আমি তো মরেই যাবো। চুপ কর বেটারা, কাজের জানালে বসে যা, এখনই স্বয়ংবরের কাজ আরম্ভ হবে। আবার গাড়া এলো দাদা, কও বুড়া বুড়া
স্বয়ংবর সভায় উপস্থিত অতিথিবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। এখনই স্বয়ংবর সভার কাজ আরম্ভ হতে যাচ্ছে, আপনারা সবাই ধৈর্য সহকারে বসে পড়ো। আয় নাতিন বয়সে ওর আসন গাইরে বসে। হ্যালো হ্যালো এই সবাতে আইসায় আমার ভাই গো পরাণ কাঁপে, ভয়ে গো পরাণ দাদা আমার গলায় দিবে। আই গো কারিগলাতে বিবাহ মালা, আহা বন্ধু নাই মোর জানে গো, বন্ধু নাই মোর সনে। এই সহবাতে এসে আমার ভাই গো পরাণ কাঁপে, ভয়ে গো পরাণ কাঁপে ভয়ে। যাও মামারাম, এই উপস্থিত বীর পুরুষদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তার গলায় বড় মাল্য দিয়ে তুমি তোমার স্বামী বলে কবল করে নাও মা। বুবুজান, আমার গলায় যা বুড়া বসত। কারি গলাতে মালা পরাবো, কারি গলাতে মালা পরাবো, দেখাইয়া দাও সেই বধূরে, কারি গলাতে মালা পরাবো। আমার গলায় বুবুজান। মানুষ আছে লাখের লাখি, দেখাইয়া দেও সেই বধূরে, কার গহলাতে মালা পরাবো, কার গহলাতে মালা পরাবো। মানুষ আছে লাখের লাখি, দেখাইয়া দেও সেই অভিবাদন গ্রহণ করুন জাহাপনা। আমি আছি এই স্বয়ম্বর সভার অংশকারী একজন। কে তুমি? কি তোমার পরিচয়? আমি রূপনগরের শাহজাদা, আমার নাম খুরশেদ। আসন গ্রহণ কর যুবক। দেখাইয়া দেও সেই বধূরে, কারি গলাতে মালা পরাবো, কারি গহলাতে মালা পরাবো, কারি গলাতে মালা পরাবো। যাবো না, এ কি হচ্ছে? যাবো না। শোনা খর্ষ, মা মালা পছন্দ করে যার গলায় বড় মাল্য দিয়েছে, আমার মনে হয় সে ভালোই করেছে। এখানে আর কারো কোনো কথা বলা আমি উচিত মনে করি না। সন্ধ্যসভার কাজ এখনই মুলতবি ঘোষণা করছি, আপনারা সকলেই আসতে পারেন। এসো বাবা খুরশেদ, এসো মা মালা,
আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করছি, তোমরা দীর্ঘজীবী হও। যাও বাবা খুরশেদ, যাও মা মালা, তোমরা এখন অন্তঃপুরে চলে যাও। ঠিক আছে বাবা। অপমান অপমান, এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। না না, ছলে বলে কোলে কৌশলে যেমন করে হোক ওই সুন্দরী মালাকে আমি চাই চাই চাই। না, রাজকন্যা মালা যে উপনগরের শাহজাদা গলায় বরমাল্য দিয়েছে তাকে আমার সন্দেহ হচ্ছে, যাব না এর কারণ যাব না। আমার মনে হয় ছদ্মবেশী ওই চাষার ছেলে এসেছিল, যাব না। একই বলছো সেনাপতি ঘর্ষ, একই বলছো, তাহলে কে ওই ছদ্মবেশী ছোট লোক দাসার লোক এসে তাকে হাজির করো এই রাজ দরবারে। এই কে আসিস? আর রাজকন্যার বরমালাকে পাঠিয়ে দে। আমার কেন আমাকে ডাকা হলো মহারাজ? ঘর্ষ, এবারে তুমি প্রমাণ দাও। এই দেখুন, যাব না। ওই ছোট লোক চাষার বাচ্চাটা বিয়াদব, নিমক হারাম বন্ড শয়তান, মনে করেছিস আমার চোখ দুলো দিয়ে আমার নয়নের মণিমা মারা গেলে পালিয়ে যাবি কেমন? এবার বুঝতে পারবি প্রতারণার শাস্তি কত ভয়ঙ্কর। ঘর্ষ, জনাব। আমি তোমাকে এই মুহূর্তে আদেশ প্রদান করছি, এই ছোট লোকের বাচ্চাটাকে চাপকে চাপকে তার ছাল তুলে ফেলা। শয়তান, এবার বুঝতে পারবি রাজকন্যাকে ছদ্মবেশে বিবাহ করাটা হুজুর, আপনার চাবুকের আঘাতে আমি আর সহ্য করতে পারছি না। ঘর্ষ, তুমি তোমার আদেশ পালন করছো না কেন? আপনারা দুটি পায়ে ধরে বলছি জাহাপনা, আমাকে ক্ষমা করে দিন। এখনো তুমি দাঁড়িয়ে রইলে কেন? এই ছোট লোক তাদের বাচ্চাটাকে চাবুকের আঘাতে তার দেহটাকে হত বিক্ষত করে ফেলা। ও কি ও মারিবে না, মারিবে না হুজুর গো, হুজুর মারিবে না মারে। চালাও যাবো।
আমি যার তোর কোনো কথাই শুনতে চাই না। তুই আমার মাথায় কলঙ্কের প্রশ্ন তুলে দিয়েছিস, তাই তোর মতো ছোট লোকের কখনোই ক্ষমা হতে পারে না। হর্ষ, এই ছোট লোক চাষার বাচ্চাটাকে চাপকে চাপকে পিঠের ছাল তুলে না। ওকে কি শাস্তি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ওকে কি শাস্তি দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর শাস্তি হবে একেমাত্র মৃত্যুদণ্ড। হর্ষ, এই মুহূর্তে জল্লাদকে দরবারে আসতে বলো। এই কাছে না, না। যাবো না। কোথায় জল্লাদ? আদেশ করে যাব না, আমাকে কি জন্য স্মরণ করেছেন? শোনো জল্লাদ, এই মুহূর্তে আমি তোমাকে আদেশ করছি, এই ছোট লোক চাষার বাচ্চাটাকে হত্যা করে তার ছিন্ন ছিঁড়ে আমাকে উপহার দেবে। আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে তাকে হত্যা করো। না না হুজুর, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আমাকে ক্ষমা করে দিন। শোনো বালক, যতই কান্নাকাটি করো না কেন, তাতে আমার কিছু যায় আসে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও বালক। না না জল্লাদ, দোহাই লাগে, তুমি এমন কাজ করো না। তুমি আমার যদি ভাই হতে, তাহলে কি তুমি আমাকে পারতে হত্যা করতে? শোনো বালক, আমি হচ্ছি হুকুমের গোলাম, তাই রাজার আদেশ আমাকে পালন করতেই হবে। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও বালক। ও কি তুমি আমার ধর্মের ভাই গো, ভাই গো, মাইরো নায়া মারে। না না, আমি যে হত্যার গোলাম, বালক, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। তুমি আমার ধর্মের ভাই গো, ভাই গো, মাইরো নায়া মারে। জল্লাদ, আমাকে মেরো না। তুমি তোমার আদেশে পালন করছো না কেন? তুমি যত কান্নাকাটি করো, কোনো লাভ হবে না। বালক, মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। আমি তো হুকুমের গোলাম। ও কি আমার পিতা চলে জল্লাদ গো, জল্লাদ কেঁদে যাবে মারা গো। জল্লাদ, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তুমি তোমার আদেশে পালন করো। প্রস্তুত হয়ে নাও। আমি তো হুকুমের গোলাম। আমার পিতা চলে কথা গো, জল্লাদ কেঁদে যাবে মারা গো। বালক, তোমার কান্নায় আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে, তবু আমার মনকে ভোলাতে পারবে না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। না না, আমাকে আমাকে যদি মারতে চাও, ঠিক আছে, তাহলে আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম। তুমি আমাকে হত্যা করো জল্লাদ, তুমি আমাকে হত্যা করো। জয় মা কালী, জয় শিবশন্তু। একই সারা জীবন আমি কত মানুষের রক্ত মাংস দিয়েছি, আমার হাত পাকা বেরোয়। আজ তোমাকে হত্যা করতে আমার হাত পা কাঁপছে কেন? না না, তবু আমাকে ওই রাজার আদেশ আমাকে মানতেই হবে।
জয় মা কালী, জয় শিবশঙ্কর। মালা ভাই জল্লাদ, মালা তুমি আমার স্বামীকে বেরো না জল্লাদ। আখিয়া মালা मेरा ना मेरा ना जल्लाद गो, जल्लाद मेरा ना स्वामी रे स्वामी। ঘরে যা মালা, ভালোই ভালোই বলছে, এখান থেকে সরে যাও, সরে যা এখান থেকে, কলঙ্কিনী পাপী অসুর। মালা জল্লাদ, আমি তোমাকে আদেশ করছি, এই মুহূর্তে তাকে হত্যা করো। বালক, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে हाथे तो हरी पाए कोरी गो, जल्लाद मार दे लाता मी रे स्वामी। সরে যা বলছি, কলঙ্কিনী পাপী অসুরে। জল্লাদ, তুমি তোমার আদেশ পালন করছো না কেন? বালক, তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। हिया खिया कहानीर बहाने जा